ইন্ডিয়ান ব্যাটাররা যেভাবে স্ট্রাগল করেছেন প্রথম 6 ওভারে, যদিও ইন্ডিয়া রান করেছে কিন্তু যেভাবে স্ট্রাগল করেছে আমরা একটু দেখতে চাই যে পরিসংখ্যানটা কি বলছে। প্রথম 6 ওভারে 36টা বল থাকে, কিন্তু সেই 36টা বলের মধ্যে 24টা বল এমন ছিল, যাই হোক সামহাও আমরা সেই জিনিসটা পারছি না দেখতে। কিন্তু স্যার আমি যদি আপনাকে ইনফোটা দিই, সেই ইনফোটা হচ্ছে ম্যাক্সিমাম উইকেট কিপারের কাছে গেছে। প্রথম 36টা বলের মধ্যে 24টা বল এমন ছিল যে 24টা বলে হয় মিস টাইমিং হয়েছে, না হয় উইকেট কিপারের কাছে গেছে, না হয় আউটসাইড এজ হয়েছে, না হয় ইনসাইড এজ হয়েছে। সো দিস ইজ কোয়াইট ডিস্টার্বিং ফর দ্য ব্যাটার্স। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি আরেকটা বিষয় চিন্তা করি, সেটা হচ্ছে প্রথম 8 ওভারে আমরা যে বিষয়টা দেখেছি সাউথ আফ্রিকার সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচে, প্রথম 8 ওভারে রান হয়েছে 39, সাউথ আফ্রিকাও রান করেছে 37 বা 38-এর মতো। ইন্ডিয়া একটু অপেক্ষাকৃত বেটার 51 রান করেছে, বাট দে সার্ভাইভড। আয়ারল্যান্ড করেছে 37। সামহাউ স্যার আপনার এই ধরনের কন্ডিশনে মনে হয় কিনা যে প্রথম 8 বা 10 ওভার ন্যাচারাল যে ধরনের ইন্টেনশনে ব্যাটাররা খেলে তার চাইতে নিজেদেরকে একটু ডিফেন্সিভ ওয়েতে খেলতে হবে? না, এটা তো সবাই এটা মাথায় রাখবে এখন। যেটা হবে যে একেবারে হিসাবটা খুব সোজা, কিন্তু শুরুতে এখানে টেস্ট মেন্টালিটি নিয়ে খেলতে হবে, টেস্ট ক্রিকেটের মেন্টালিটি খেলতে হবে, তারপরে একটা পর্যায়ে এসে ওয়ান ডে ক্রিকেটের মেন্টালিটি খেলতে হবে, এবং যদি টিকে যায় শেষের দিকে হয়তো 5 ওভার টি-20 প্যাটার্নে খেলতে পারে, তাইলে হয়তো 120 রানের একটা স্কোর হয়তো দাঁড়াতে পারে, বা 120-30 রানের স্কোর হতে পারে। প্রথম থেকে যদি ওয়ান ডে বা টি-20 স্টাইলে খেলতে যায়, ঠিক এই জিনিসটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ভারতের যেটা হয়েছে, ভারত ওয়াজ লাকি যে রোহিত শর্মার একটা ক্যাচ শুরুতেই ড্রপ হয়েছে স্লিপে, এবং ভারত বিপদে পড়তে পারতো কিন্তু। এবং আয়ারল্যান্ডে যেটা হয়েছে, একটা পর্যায়ে এসে যখন ওরা এত কম রান করেছে এবং ভারত যখন মোটামুটি কাছে চলে এসছে, ওরাও হাল ছেড়ে দিয়েছে, এলোমেলো বল করেছে, বাউন্সার মারি, এই মারি সেই মারি, দেখি যদি কিছু হয়, সেটা অ্যাডভান্টেজ ভারত নিয়েছে। নাহলে কিন্তু ভারত যদি ডিসিপ্লিন বোলিং হতো, যেটা শ্রীলঙ্কা করেছিল সাউথ আফ্রিকা এগেইনস্টে, ভারতকে এই রান করতে কিন্তু আরও 4-5 ওভার বেশি সময় নিতে হতো।